আমাদের প্রতিদিনের খাওয়া কিছু সুস্বাদু খাবারের ব্যাপারে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা জানলে আপনি পুরাই শকড হয়ে যাবেন। এবং এই রহস্যময় বইটিকে কেন আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি, আর পড়তে গেলেই মানুষজন কেন বমি করে ফেলে। আর যদি আপনাকে কখনো বাঘ কিংবা সিংহ আক্রমণ করে তাহলে এই ভুলটি মোটেও করবেন না, না হলে সোজা উপরে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো এক মুহূর্ত দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, আপনি কি কখনো ভেবেছেন চায়নার এই মার্শাল আর্টরা এভাবে কেন নিচের অংশে জোরে জোরে আঘাত করে? এমনটা করার ফলে কি তারা মোটেও কোনো ব্যথা পায় না? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এ ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন, যেখানে কিছু মানুষ নিজে নিজেই এভাবে নিচের অংশে আঘাত করতে থাকে। আসলে এটিকে আয়রন ক্রস কুংফু বলে। এটা একটা বিশেষ ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম। মার্শাল আর্টরা এটাকে এজন্যই করে কারণ তাদের বিশ্বাস এটা করলে তাদের ব্রেন এবং শরীর দুটোই অনেক বেশি শক্তিশালী হয়। তবে এটা আমি মোটেও বিশ্বাস করি না। যাই হোক, এদের দেখে আবার আপনিও এমনটা কখনোই করতে যাবেন না, না হলে কি হবে তা তো বুঝতেই পারছেন। নাম্বার 5, এই কাগজটিকে আপনি যতই টানাটানি করেন না কেন এটাকে আপনি কোনোভাবেই ছিঁড়তে পারবেন না, এবং এটাকে পানির নিচে চোবালেও এটা কোনোভাবেই ভিজে যায় না। হ্যাঁ বন্ধুরা, এই কাগজটি এতটাই মজবুত। আসলে এটির নাম স্টোন পেপার, যেটাকে তৈরি করা হয়েছে লাইমস্টোন নামের এক ধরনের পাথর থেকে, যার ফলে এটা এতটাই মজবুত যে এটাকে ছিঁড়তে গেলে আপনি নিজেই হাঁপিয়ে যাবেন। আর যদি কোনো কারণে এটার উপর তরল জাতীয় কোনো কিছু পড়ে তাহলে সেগুলোকে এভাবে পরিষ্কার করে অনায়াসেই ব্যবহার করতে পারবেন, যেটা সত্যিই দুর্দান্ত একটা ব্যাপার। নাম্বার 4, অনেকেই বলে থাকে যদি কখনো কাউকে বাঘ কিংবা সিংহ আক্রমণ করে তাহলে সরাসরি একটা উঁচু গাছের উপরে উঠে বসে থাকতে, তবেই তাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যাবে। তবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এই ধারণাটি যে সম্পূর্ণ ভুল এটা প্রমাণের জন্য এই ভিডিওটি দেখুন, যেখানে চিড়িয়াখানার ভিতরে দুজন লোক একটা গাছের গুড়ির উপরে একটা মাংসের টুকরো রাখে এবং কিছু মাংস গাছের নিচের অংশে রেখে দেয়। এরপর যখনই বাঘটি এখানে আসে তখন সে তো নিচের মাংসগুলো খাই, সাথে নিমেষের মধ্যেই এক লাফে উপরে উঠে উপরের মাংসটিকেও মুখে নিয়ে ফেলে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি উঁচু কোনো গাছের উপরে উঠে বসে থাকেন তাহলেও বাঘের কাছে সেটা কোনো ব্যাপারই হবে না। নিমেষের মধ্যেই আপনিও তার খাদ্যে পরিণত হবেন। নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বই আছে যেটাকে যদি আপনি পড়তে চান তাহলে আপনার বমিও আসতে পারে? হ্যাঁ, এটা হলো পৃথিবীর সব থেকে ডার্টি বা নোংরা বই, যে বইটির নাম দ্য ভয়নিক স্টেইন পেজেস। ভয়ঙ্কর ব্যাপার হলো এই বইটিকে লিখতে কালি হিসেবে ব্যবহার করা হয়েছে মানুষের শরীর থেকে বের হওয়া মলমূত্র এবং বর্জ্য পদার্থ। আর বইটির লেখাগুলো অনেক রহস্যময়। আজ পর্যন্ত কেউ এটিকে পড়তে বা ডিকোড করতে পারেনি। আর বইটিতে এমন এমন সব ছবি আছে যা খুবই ভয়ঙ্কর দেখতে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন, এবং বইটি থেকে পোড়া পোড়া এক প্রকার গন্ধ বের হয়। অদ্ভুত এই বইটি বিজ্ঞানী বা গবেষকদের কাছে অনেক রহস্যময় জিনিসগুলোর মধ্যে একটি। নাম্বার 2, জানেন কি আমরা যে বিভিন্ন জিনিসপত্র প্যাকিং করার কাজে এই বাবল র্যাপগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু মোটেও প্যাকিং করার জন্য তৈরি করা হয়নি, বরং এগুলো এমন একটা কাজের জন্য তৈরি করা হয়েছিল যেটা শুনলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। হ্যাঁ বন্ধুরা, প্যাকেটের ভিতর বিভিন্ন জিনিসকে সুরক্ষিত রাখতে আমরা এই বাবল র্যাপ পেপারগুলো ব্যবহার করি। তবে শুরুর দিকে এগুলো সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। 1957 সালের দিকে দুজন আমেরিকান ইঞ্জিনিয়ার এগুলোকে ঘরবাড়ির ওয়ালে লাগানোর জন্য 3D ওয়ালপেপার হিসেবে তৈরি করে, যা কিনা মার্কেটে পুরাই ফ্লপ হয়ে যায়। তবে পরবর্তীতে IBM নামের একটা কম্পিউটার কোম্পানি তাদের কম্পিউটারের পার্টসগুলোকে প্যাকিং করতে এই বাবল র্যাপ পেপারের ব্যবহার শুরু করে, যেটা কিনা সেই কাজের জন্য একদম পারফেক্ট ছিল, এবং প্যাকেটের ভিতরে পার্টসগুলোকে সুরক্ষিত রাখতে এটা অনেক বেশি কার্যকর হয়েছিল। এরপর এই জিনিসটা প্যাকিং করার কাজে এতটাই জনপ্রিয় হয় যে এখন তো প্রায় প্রত্যেকটা কোম্পানি তাদের পণ্যগুলোকে প্যাকিং করতে এই বাবল র্যাপ পেপারের ব্যবহার করে। নাম্বার 1, এবার আমাদের প্রতিদিনের খাওয়া কিছু সুস্বাদু খাবারের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য জেনে নেওয়া যাক, যা শুনলে আপনি হয়তো এগুলো খাওয়া একেবারেই ছেড়ে দিবেন। প্রথমেই আসি প্রসেস মিট মানে মাংস এবং মাছের কথায়। শহরের সুপার শপগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে এরকম প্রসেস করা মাছ মাংস বিক্রি হয়। তবে জানেন কি, এগুলো আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কারণ প্রসেস করা এই মাছ মাংসগুলোতে অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, লবণ এবং প্রিজারভেটিভ থাকে, যা কিনা ধীরে ধীরে আপনার কিডনি এবং হার্টকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা এতটাই ভয়ঙ্কর যে বলতে পারেন আপনি সরাসরি বিষ খাচ্ছেন।
হ্যাঁ বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কস এমন একটা ক্ষতিকর পদার্থ যেটা কিনা বেশিরভাগ অংশই চিনি দিয়ে তৈরি। তাই অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস পান করলে এটা আপনার শরীরে খারাপ চর্বির পরিমাণ বাড়িয়ে দিবে এবং আপনার লিভার ও কিডনির ফাংশন পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। আর আমরা তো সবাই এই নুডলস খেতে অনেক পছন্দ করি, যেটা খেতে তো সুস্বাদু, তবে স্বাদের সাথে সাথে এটা আপনার শরীরে ব্লাড প্রেশারের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কারণ এই নুডলসে প্রচুর পরিমাণে সোডিয়াম মানে লবণের ব্যবহার করা হয় এবং এই নুডলসে যেসব মশলা ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হয়, যা কিনা ধীরে ধীরে আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে। তাই এ সমস্ত খাবার কম করে খাওয়ার চেষ্টা করবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন দীর্ঘ সময় ধরে অতিরিক্ত লেখালেখির কারণে আপনার হাতের এমন একটা মারাত্মক ক্ষতি হচ্ছে যা জানলে আপনি অনেক বেশি চমকে যাবেন। আর ভুল করেও কখনো কাউকে স্কুটির সামনের এই অংশে বসাবেন না। যদি বসান তাহলে এমন একটা মারাত্মক ক্ষতি হবে যেটার জন্য পরে আফসোস করেও কুল পাবেন না। এবং কোথাও আগুন লাগলে ভুল করেও পানি ঢালতে যাবেন না। এমনটা করলে নিজের সর্বনাশ নিজেই করবেন। বরং আগুন লাগলে এমন কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যার ফলে আগুন নিমেষেই নিভে যাবে। তবে কি সেই পদ্ধতি? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।